ফেরাউনের 3000 বছর পরেও পাসপোর্ট রয়েছে, কিন্তু আমাদের লেডি ফেরাউন জীবিত শেখ হাসিনার কিন্তু এখন কোনো পাসপোর্ট। ফেরাউনের লাশ নিয়ে পরীক্ষা করতে চান ফরাসি চিকিৎসা বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি। ফেরাউনের লাশ ছিল মিশরের কায়রো জাদুঘরে। মিশর থেকে ফ্রান্সে ফেরাউনের লাশকে হস্তান্তর করতে হবে। কূটনৈতিক নিয়ম হচ্ছে ডেড বডি ইজ নো বডি, মানে কোন মৃতদেহের জন্য, মৃত ব্যক্তির জন্য পাসপোর্ট লাগে না মৃতদেহ হস্তান্তর করতে। একমাত্র ব্যতিক্রমী দেশ হচ্ছে ফ্রান্স, কারণ ফ্রান্সে জীবিত বা মৃত যে কারো প্রবেশের জন্য পাসপোর্ট প্রয়োজন হয়। এর ফলে মিশর সরকার কি করলো, ফেরাউনের জন্য একটা পাসপোর্ট তৈরি করলো। সে পাসপোর্টটা রয়েছে কিনা এখন, সেখানে ফেরাউনের পেশা হিসাবে লিখলো রাজা। তো দেখেন, পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে, তার কিন্তু এখন কোনো পাসপোর্ট নাই, কিন্তু তার একটা ট্রাভেল ডকুমেন্ট রয়েছে। যে হাসিনার নির্দেশে মুহূর্তেই সবুজ পাসপোর্ট লাল হয়ে যেত, এই ক্ষমতাধর মহিলার এখন কোনো পাসপোর্ট নাই। আমাদের পরিষ্কার কথা, আওয়ামী ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতেই হবে, করতেই হবে। সুশীলতা বাদ দেন, সুশীল আলোচনা করে, কুসুম কুসুম মিষ্টি মিষ্টি বিরোধিতা করে কোন রাজনৈতিক ফায়দা হবে না। নাৎসি পার্টি যেমন নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ রাখতে হবে। এই রাষ্ট্র সংস্কারের যে বিভিন্ন বিষয়, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ, লেজিসলেটিভ আইনসভা, এই সব কিছুর কাঙ্ক্ষিত সংস্কার কি হতে পারে সেটা নিয়ে এনডিএম এর গবেষণা উইং জিপিআর আগামী 30 নভেম্বর একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে, যেখানে আমরা বিস্তারিতভাবে রাষ্ট্র সংস্কারের মূল রূপরেখা, জুলাই আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে কিভাবে আমরা রাষ্ট্র সংস্কার, নতুন বাংলাদেশ গড়তে পারি, তার বিস্তারিত পলিসি পেপার তুলে ধরব। আশা করছি আগামীতে জাতীয়তাবাদী শক্তির যে ঐক্যমতের সরকার গঠিত হবে, যে জাতীয় সরকার গঠিত হবে, সেখানে এনডিএম এর এই সমস্ত সংস্কার ভাবনাগুলোকে আমরা সরকারে যে বাস্তবায়ন করতে সক্ষম হব। সংস্কারের ক্ষেত্রে আমরা নীতিগত পরিবর্তন, কাঠামোগত সংস্কার এবং আদর্শিক যে সমস্ত ভাবনা, সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরব, যাতে বাংলাদেশে মুজিবীয় ফ্যাসিবাদের মতো আর কোন একক ব্যক্তিকে দেবতার আসনে বসানোর মতো দুঃসাহস কেউ না করে। এক্ষেত্রে যেহেতু আমি মুজিবীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি কথা বললাম, এক্ষেত্রে আপনাদেরকে একটি নতুন তথ্য দিতে চাই। আপনারা অনেকেই হয়তো, মানে আমাদের অনেকের তো অজানা তথ্যটা। দেখেন, পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে। শেখ হাসিনার পাসপোর্ট বাতিল হয়েছে, তার কিন্তু এখন কোনো পাসপোর্ট নাই, কিন্তু তার একটা ট্রাভেল ডকুমেন্ট রয়েছে। যে হাসিনার নির্দেশে মুহূর্তেই সবুজ পাসপোর্ট লাল হয়ে যেত, এই ক্ষমতাধর মহিলার এখন কোনো পাসপোর্ট নাই। তবে আপনারা জেনে অবাক হবেন, যে ফেরাউনের কথা আমরা শুনি, ফেরাউন দ্য সেকেন্ড রামেসিস, তার কিন্তু একটা পাসপোর্ট রয়েছে। কিভাবে? 1800, মানে ফেরাউনের কথা, এই ফেরাউনের মানে ফেরাউন যে খোদা দাবি করেছিল, ফেরাউন যে এত বড় খোদা দহি ছিল, পবিত্র কোরআনের 27টা সূরায় 75 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কথা বর্ণনা করেছেন। 1881 সালের দিকে সম্ভবত ফেরাউনের লাশকে আবিষ্কার করা হয়, তার মৃত্যু প্রায় 3000 বছর পর। তো ফেরাউনের লাশ নিয়ে পরীক্ষা করতে চান ফরাসি চিকিৎসা বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি। মরিস বুকাইলি চিকিৎসা করার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, তখন ফেরাউনের লাশ ছিল মিশরের কায়রো জাদুঘরে। মিশর থেকে ফ্রান্সে ফেরাউনের লাশকে হস্তান্তর করতে হবে। কূটনৈতিক নিয়ম হচ্ছে ডেড বডি ইজ নো বডি, মানে কোন মৃতদেহের জন্য, মৃত ব্যক্তির জন্য পাসপোর্ট লাগে না মৃতদেহ হস্তান্তর করতে। একমাত্র ব্যতিক্রমী দেশ হচ্ছে ফ্রান্স, কারণ ফ্রান্সে জীবিত বা মৃত যে কারো প্রবেশের জন্য পাসপোর্ট প্রয়োজন হয়। এর ফলে মিশর সরকার কি করলো, ফেরাউনের জন্য একটা পাসপোর্ট তৈরি করলো। সে পাসপোর্টটা রয়েছে কিনা এখন, সেখানে ফেরাউনের পেশা হিসাবে লিখলো রাজা। তো দেখেন, মৃত ফেরাউনের 3000 বছর পরেও পাসপোর্ট রয়েছে, কিন্তু আমাদের লেডি ফেরাউন জীবিত শেখ হাসিনার কিন্তু এখন কোনো পাসপোর্ট। দেখেন, আওয়ামী লীগ এখন অনেক ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে একটা কথা তাদেরকে বলতে চাই, ভাঙা বিশ্বাস আর হারানোর সময়
কখনো ফিরে আসে না। আপনি অনেক শক্তিশালী আঠা দিয়ে ভাঙা অনেক কিছু জোড়া লাগাতে পারবেন, কিন্তু মন বা হৃদয় একবার ভেঙে গেলে সেটাকে জোড়া লাগানোর আর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মন ভেঙে দিয়েছে, ছাত্র জনতা তরুণ প্রজন্মের বিশ্বাস ভেঙেছে। এই ভাঙা আর কখনোই ফিরে আসবে না ইনশাআল্লাহ। আমরা যারা মৃত্যু দেখেছি, চোখের সামনে আমাদের ভাইদেরকে লাশ পড়তে দেখেছি, আমাদের ছাত্র নেতা যুব নেতা আমার দপ্তর সম্পাদক আমার মাননীয় চেয়ারম্যানকে যখন গুলি খেতে দেখেছি, আমার নিজের উপর যখন হামলা হয়েছিল, আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছিল, গাড়িতে আমার ক্যান্সার আক্রান্ত মা বসেছিলেন, তার উপরে যখন হামলা হয়েছিল, আমরা যারা এসব ঘটনা প্রত্যক্ষ করেছি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কুসুম কুসুম বিরোধিতা করতে পারি না। আমাদের পরিষ্কার কথা, আওয়ামী ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতেই হবে, করতেই হবে। সুশীলতা বাদ দেন, সুশীল আলোচনা করে কুসুম কুসুম মিষ্টি মিষ্টি বিরোধিতা করে কোনো রাজনৈতিক ফায়দা হবে না। নাৎসি পার্টি যেমন নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগকেও ফ্যাসিস্ট দল হিসেবে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস COP29 জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিয়েছেন। তো এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন একটা গ্লোবাল একটা বড় ইস্যু। আমাদের বাংলাদেশে গত আওয়ামী লীগ সরকার জলবায়ু পরিবর্তনের ফান্ড থেকে জলবায়ু পরিবর্তনের যে বৈধি প্রভাব সেটা মোকাবেলা করার জন্য বড় অঙ্কের একটা ফান্ড বাংলাদেশে গঠন করা হয়েছিল। সেই ফান্ডে তারা কি করেছিল, আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের ভাবনাগুলো তুলে ধরব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় 332টা প্রকল্প নেওয়া হয় আওয়ামী লীগ সরকারের আমলে। এই 332টা প্রকল্পের ভিতরে অলমোস্ট আমি যদি ভুল না করে থাকি 206টা প্রকল্পই বা 209টা প্রকল্প ছিল সড়কে বাতি জ্বালানোর প্রকল্প। অর্থাৎ লুটপাটের জন্য জলবায়ু পরিবর্তনের ফান্ড দিয়ে তারা সড়কে শুধু বাতি জ্বালিয়েছে। জলবায়ু পরিবর্তনের মেইন টার্গেট রয়েছে, একটা হচ্ছে অভিযোজন বা সক্ষমতা বৃদ্ধি, আর একটা হচ্ছে প্রশমন। তো প্রশমনের ভিতরে রয়েছে জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ, সবুজায়ন, জলবায়ু সহনশীল চারা উৎপাদন। এই বিষয়গুলো হলো প্রশমনের জন্য আমরা কাজে লাগিয়ে থাকি। আর অভিযোজন বা সক্ষমতা বৃদ্ধির যে প্রকল্পগুলো রয়েছে সেটা হলো বাঁধ নির্মাণ করা, বিভিন্ন যাতে আমরা যে বন্যা হচ্ছে বন্যা মোকাবেলা করতে পারি, সুপেয় পানির ব্যবস্থা করা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমরা আরো কি করতে পারি তার জন্য গবেষণা বৃদ্ধি করা, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করা। এগুলো হলো জলবায়ু পরিবর্তনের অভিযোজনের পার্ট। সো আমরা অভিযোজন এবং প্রশমন এই দুইটা বিষয়ে যখন নিয়ে কথা বলি, দেখা যায় যে লুটপাটের জন্য সুবিধা হয় প্রশমন প্রকল্পে। আপনি নদীর নিচে ড্রেজিংয়ে পানি খনন মানে ড্রেজিং প্রকল্প নিচে নদীর নিচে খনন করছেন, আদৌ কতটুকু খনন হয়েছে আপনি যে মাপবেন না, ওখানে কিন্তু টাকা চলে গেল। অভিযোজন যে প্রক্রিয়া মানে জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যাতে খাপ খাইয়ে নিতে পারি, সক্ষমতা বৃদ্ধি করতে পারি, এই বিষয়ে আমাদের সরকারকে গুরুত্ব দিতে হবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম জলবায়ু পরিবর্তন বাংলাদেশ সক্ষমতা কিভাবে বৃদ্ধি করতে পারে, অভিযোজন প্রকল্পগুলো কি কি হতে পারে, প্রশমনের ক্ষেত্রে প্রকল্প কি কি হতে পারে, তার বিস্তারিত রূপরেখা আমরা আগামী 30 নভেম্বর পাবলিশ করবেন। সবশেষে আমি আরেকটি কথা, সর্বশেষ যে কথাটা বলবো, নির্বাচন নিয়ে ছেলে খেলার কোনো সময় নাই। দেশটা কোনো যাত্রা মহানগর নাট্যমঞ্চ না। আপনারা দেখবেন ঢাকায় মহানগর নাট্যমঞ্চ আছে, বিভিন্ন বেইলি রোডের নাট্যমঞ্চ আছে, একটা বিভিন্ন মঞ্চ নাটক হয় সেখানে। দেশটা কোনো মঞ্চ নাটকের স্থান না। নির্বাচন নিয়ে আপনারা দয়া করে এক এক উপদেষ্টা এক এক কথা বলবেন না। সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে আমাদেরকে জানানো হোক নির্বাচনের পথে আমরা কিভাবে হাঁটতে পারি, এ বিষয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান কথা বলবেন। জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে, কারণ নির্বাচন চাওয়াটা কারো বা দেয়াটা কারো কোনো করুণা না, এইটা জনগণের অধিকার। জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। আমি এনডিএম ঢাকা মহানগরের সকল নেতৃবৃন্দকে শক্তিশালী একটি মহানগর কমিটি গঠন করার প্রয়াসে আজকে যে প্রতিনিধি সভা, এই সমন্বয় সভা, এখানে আসার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এবং অতি দ্রুত আমরা ঢাকা মহানগর এবং দক্ষিণের কমিটি দিব এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয়।